বাংলাদেশের সঙ্গে হাত মেলালো এবার চীন। মেড ইন চায়না ফাইটার জেটের সাহায্যে শক্তি দেখাচ্ছে পাকিস্তান আর বাংলাদেশ। ভারতের হাতে এই অস্ত্রের সামনে সব গুড়িয়ে যাবে তাদের ফাইটার জেট সহ তাদের চালগুলো। পাকিস্তান ও বাংলাদেশ তাদের সেনাবাহিনীকে শক্তিশালী করতে চীন থেকে যুদ্ধবিমান কিনছে। বাংলাদেশও কিন্তু পাকিস্তানের পথকে অনুসরণ করছে একইভাবে। কিন্তু প্রশ্ন হলো, এই দুই দেশ একসঙ্গে ভারতের সামনে শক্তি অর্জন করতে পারবে কিনা। চলুন আপনাদের বলে দিই যে ভারতের সামনে এই দেশগুলির শক্তি এক্স্যাক্টলি কতটা। সব কিছু জানাবার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যে ভিডিওটিকে লাইক করুন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব। আজকের দিনে চীন ক্রমাগত পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে অস্ত্র চুক্তি করছে, সামরিক বাহিনী সাম্প্রতিক সময়ে বাড়াচ্ছে। চীন কিন্তু উভয় দেশকে উন্নত যুদ্ধবিমান এমনকি প্রতিরক্ষা ব্যবস্থাও দিচ্ছে। এই ধরনের প্রতিরক্ষা চুক্তির কারণে ভারতের চারপাশে আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি গুরুতর হয়ে ওঠে। আর ঠিক এমনই গুরুতর পরিস্থিতির জন্য ভারত ইতিমধ্যে প্রস্তুত। উভয় দেশের তুলনায় ভারতের উচ্চতর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এমনকি সামরিক সুবিধা রয়েছে এখন। পাকিস্তান কিন্তু দীর্ঘদিন ধরে চীনের প্রতিরক্ষা অংশীদার। এমনকি সাম্প্রতিক সময়ে চীনের JF-17 থান্ডার যুদ্ধবিমান তার বহরে যুক্ত করেছে। চীনের সহযোগিতায় পাকিস্তান এটি করেছে, শুধুমাত্র নামটায় পাকিস্তানের, বাকি সবকিছু চীনের। ভারতের উন্নত ফাইটার প্রোগ্রামের তুলনায় এর প্রযুক্তি খুবই দুর্বল। পাকিস্তান চীনের থেকে জেটেনসি মাল্টিরোল ফাইটার জেটকেও কিনেছে। যদিও চীন দাবি করে এটি নাকি একটি চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান, এতে নাকি আধুনিক রাডার সিস্টেম ও আধুনিক অস্ত্রকে সেট করা যাবে। কিন্তু এটার সম্পর্কে আপনারাও জানেন যে এটা কোন প্রজন্মের, কেননা চায়না মাল চললে 4 দাগ নহিত সামতাক, আর বাকিটা আপনারা তো দেখতেই পাচ্ছেন। তবে পাকিস্তান এই যুদ্ধবিমান কিনেছে যাতে তারা ভারতের রাফাল যুদ্ধবিমানের সঙ্গে যুদ্ধ করতে পারে। মানে রাফালের কম্পিটিটর হিসাবে জেটেনসিকে কিনছে চীনের থেকে। পাকিস্তানের উদাহরণ অনুসরণ করে বাংলাদেশও বর্তমানে চীনের সাথে জেটেনসি যুদ্ধবিমান কেনার প্রস্তুতি নিচ্ছে। এই চুক্তি হলে বাংলাদেশ বেশি নয় 16টি জেটেনসি যুদ্ধবিমান কিনবে। এটি অবশ্যই বাংলাদেশ বিমান বাহিনীর শক্তি বৃদ্ধি করবে বর্তমান ফাইটার জেটের তুলনায়, কেননা বর্তমানে বাংলাদেশের ঘরের ভেতরে পুরনো MiG-29 এমনকি F-7 যুদ্ধবিমান রয়েছে। চুক্তি হলে কিন্তু বাংলাদেশ ও চীনের মধ্যে পারস্পরিক সম্পর্কের উন্নতি হবে। চীন এখানে পাকিস্তানের মতো সেম কৌশল অবলম্বন করবে যাতে ভারতকে প্রেসারে রাখতে পারে। পাকিস্তানের উদাহরণ অনুসরণ করে বাংলাদেশও বর্তমানে চীনের সাথে জেটেনসি যুদ্ধবিমান কেনার প্রস্তুতি নিচ্ছে। এই চুক্তি হলে বাংলাদেশ 16টি জেটেনসি যুদ্ধবিমান কিনবে চীনের কাছে থেকে। আর আপনাদের আগেই বলেছিলাম বাংলাদেশ গোটা বিশ্বের ফাইটার প্লেন, গোটা বিশ্বের সমস্ত দেখার পরে লাস্টে সে চীনের ট্রেনের ভাঙড়িকেই নেবে। আমার কথা মিলছে? আজ থেকে কয় মাস আগেই আমি আপনাদের বলেছিলাম। যেটাই হোক, পাকিস্তান ও বাংলাদেশ তাদের সেনাবাহিনীর আধুনিকরণ করার চেষ্টা করছে ক্রমশ। যেখানে তারা চীনের সাহায্য নিচ্ছে, কিন্তু ভারতীয় বিমান বাহিনী প্রস্তুত। এমনকি তার অস্ত্রের মারাত্মক প্রভাব সারা বিশ্ব জানে, অন্তত এশিয়ার সমস্ত দেশ। এই দুই দেশের তুলনায় ভারতের কাছে আরও ডেডলি বা বিপজ্জনক যুদ্ধবিমান রয়েছে। সবথেকে ভয়ঙ্করতম অস্ত্র হচ্ছে রাফাল। এছাড়া রয়েছে লেটেস্ট আধুনিক বা মডিফাই করা Su-30 MKI, মিরাজ 2000, তেজসের মতো উন্নত যুদ্ধবিমান। এই সমস্ত যুদ্ধবিমান অত্যাধুনিক অস্ত্র এমনকি ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থায় সজ্জিত। এগুলো পাকিস্তানের JF-17, F-16 ও বাংলাদেশের পুরনো বিমানের চেয়ে অনেক গুণ ভালো, এমনকি প্রাণঘাতী, এমনকি সঠিক। এছাড়া আমাদের রাফেলে রয়েছে মিটর মিসাইল, উন্নত রাডার সিস্টেম সজ্জিত রয়েছে রাফেল যুদ্ধবিমানে, যেটি ভিজুয়াল রেঞ্জে যুদ্ধের বাইরে শত্রুর অবস্থারও খারাপ করে। আমরা যদি বায়ু প্রতিরক্ষার ব্যবস্থার কথা বলি, আমাদের স্বদেশি এয়ার ডিফেন্স সিস্টেমের সাথে সাথে বিশ্বসেরা প্রতিরক্ষা ব্যবস্থা S-400 এয়ার ডিফেন্স সিস্টেমে রয়েছে আমাদের হাতে, যা সহজে শত্রু যুদ্ধবিমান এমনকি ব্যয়বহ হুমকিকে শনাক্ত করে আকাশে ধ্বংস করতে পারে। এমনকি এটিকে সমর্থন করার জন্য দেশীয় আকাশ মিসাইল সিস্টেম রয়েছে। এছাড়া ভারতের হাতে রয়েছে স্বদেশি আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম। এই র্যাডার এমনকি নজরদারি ব্যবস্থা এতটাই নির্ভুল যে শত্রুর বিমান রেঞ্জের মধ্যে না এলে ঠিক সেখানেই গুলি করে নামানো হবে। এই দুটি সিস্টেম ভারতের পশ্চিম এমনকি পূর্ব সীমান্তে মোতায়েন করা রয়েছে। আমরা যদি সংখ্যার কথা বলি, তবে ভারতের কাছে তাদের তুলনায় যথেষ্ট বেশি পরিমাণে বিমান রয়েছে। পাকিস্তানের কাছে 400টিরও বেশি জেট, যার মধ্যে রয়েছে JF-17, জেটেনসি, এমনকি আমেরিকার F-16।
ভারতের কাছে রয়েছে 500টিরও বেশি উন্নত যুদ্ধবিমান। বাংলাদেশের কাছে রয়েছে মাত্র 50টি যুদ্ধবিমান, তাও আবার পুরনো বহর। এই অবস্থায় দুই দেশ ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করতে পারে না। নতুন অস্ত্র জেট অর্জনের পরেও পাকিস্তান চীনের ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। এবার যদি বাজেটের কথা বলি, তাহলে সেখানেও পিছুপা হয়। 2024 আর 25 সালে ভারতের প্রতিরক্ষা বাজেট ছিল $75 বিলিয়ন, যেখানে পাকিস্তানের মাত্র $10 বিলিয়ন আর বাংলাদেশের মাত্র $4 বিলিয়ন। এখানেও তুলনা নেই। ভারত ক্রমাগত তার ফাইটার জেট আপগ্রেড করার জন্য কাজ করছে। পরবর্তীতে প্রস্তুতি রয়েছে ভারতের তেজস মার্ক 2 যুদ্ধবিমানের জন্য। এর সঙ্গে অত্যাধুনিক ড্রোনও অন্তর্ভুক্ত করা হচ্ছে। পাকিস্তান ও বাংলাদেশের অধিকতর সামরিক সম্পৃক্ততার মাধ্যমে এশিয়ায় নিজেদের আধিপত্য বাড়াতে চায় চীন। কিন্তু ভারতের উচ্চতর বিমান শক্তি, উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা এমনকি ক্রমাগত আধুনিকায়নের কারণে ভারতীয় বাহিনী এই দুই দেশের চেয়ে বেশি শক্তিশালী। যদি প্রতিরক্ষা বিশেষজ্ঞদের বিশ্বাস করা হয়, যদি উভয় দেশ একসঙ্গে প্রচেষ্টা চালায়, তারা ভারতীয় সামরিক বাহিনীর তুলনায় কিছুই নয়। আশা করি বুঝতে পেরেছেন, দুটো দেশ একসাথে হামলা চালালেও ভারতের একটা বালও বাঁকা করতে পারবে না। দেখার বাকি এটাই, পাকিস্তানের হাতে পরমাণু থাকা সত্ত্বেও শুধু ধমকি দিয়ে গেল, সরাসরি আক্রমণ করেনি, যেটা এখনো পর্যন্ত তারা প্রক্সি ওয়ার চালাচ্ছে। সেম থিওরিকে অ্যাপ্লাই করছে বাংলাদেশ। দেখা যাক পিতার পুত্র একসাথে মিলে ভারতের উপর আক্রমণ করে কিনা। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, দেখলে বুঝতে পারবেন আজকের দিনটা ভারত আর বাংলাদেশের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ দিন। কেননা আজকের দিনেই বা এই দিনটাতে দুটো সেনা একসাথে মিলে একটি ইতিহাসকে তৈরি করে। কাউকে ভারতের সামনে হাঁটু গেড়ে বসাতে বাধ্য করেছিল ভারত। হ্যাঁ বন্ধুরা, আজকে 1971-এর ভারত পাকিস্তানের যুদ্ধে প্রায় 53 বছর হতে চলল। আর এই দিনে মানে 1971-এর দিনে ভারত পাকিস্তানকে কিভাবে তাদের সেনাবাহিনীর হাত থেকে বাঁচিয়ে দেশকে স্বাধীন করে দিয়েছিল সেটাও জানেন। কিন্তু এখন সেই বাংলাদেশ, তারা এখন বেকার দেশে পরিণত হয়ে গেছে। তারা ভারতের সাহায্যকে সম্পূর্ণ অস্বীকার করে ভুলে গেছে। আর আজকের দিনে সেই 53 বছর পর সেই নিউজকে দেখতে পাওয়া যাচ্ছে, যেটা শেখ হাসিনার কার্যালয়ে কখনো দেখতেই পাওয়া যায়নি। আসলে বন্ধুরা, লেটেস্ট মিডিয়া রিপোর্ট অনুসারে ভারতের বিদেশ বিভাগ বাংলাদেশের ভুলভাল সিদ্ধান্তের কারণে বাংলাদেশ থেকে যে সমস্ত মাল ভারতে আসছিল ট্রাকে করে, সেটাকে থামানোর সিদ্ধান্ত নিয়ে নেয়। এখনো পর্যন্ত আমরা আমাদের তরফ থেকে দেখেছিলাম যে ভারতের তরফ থেকে বাংলাদেশের সাথে ব্যবসাকে নিয়ে লিমিটেড করে দেয়, কিন্তু ভারতের ট্রান্সপোর্টার বাংলাদেশের যাওয়া থেকে এখন থামিয়ে দিয়েছে। কিন্তু এখন এটাই বলা হচ্ছে, যে সমস্ত ট্রাকগুলো বাংলাদেশ থেকে ভারতে আসছিল, সেটাকে এখন ভারত সরকার আসা পুরো স্টপ লাগিয়ে দিয়েছে। আপনাদের জানার জন্য বলে দিই যে বাংলাদেশ ভারত যতটা তাদের কাছে থেকে না কেনে, তার থেকে বেশি তারা কিনে আমাদের থেকে। ভারত বাংলাদেশ থেকে শুধুমাত্র কিছু কাঁচা রবার, কিছু কাঁচা মাছ আর কিছু প্লাস্টিকের মতো জিনিসগুলোকে কেনে। এগুলো যদি তারা ভারতকে দেওয়া বন্ধও করে দেয়, তবুও ভারতের কাছে অনেক অপশান আছে। যদিও ভারত এগুলোর জন্য